নমস্কার, আমি বিনয় কুমার। বিনয় যোগাযোগে আপনাকে স্বাগত। আজকে আমি পেটের সকল রকম সমস্যা সেরে যাওয়ার জন্য একটা আসন দেখাবো। যাদের অম্ল, যাদের বদহজম, গ্যাস ইত্যাদি নানা রকম পেটের সমস্যা রয়েছে, যা কিছু খাচ্ছেন সব একদম বদহজম হয়ে যাচ্ছে, ঠিকঠাক হজম হচ্ছে না, এমনকি ভালো খাবার খেয়েও শরীর লাগছে না, শরীরে এনার্জি পাচ্ছে না, তাদের জন্য আজকে আমি একটা আসন দেখাবো। এই আসনটির নাম হচ্ছে মহাবন্ধ মুদ্রা। এটা আসলে একটা মুদ্রা। আমি দেখাচ্ছি কিভাবে আসনটা করবেন। মহাবন্ধ অর্থাৎ শ্বাসকে বন্ধ করে পেটকে ভেতরের দিকে টেনে ঘাড়কে এভাবে নিচে নামিয়ে শ্বাসকে কিছুক্ষণ হোল্ড করে আমরা এই আসনটা করব। তো দেখুন, মহাবন্ধ করার জন্য কি করতে হবে আপনারা ভিডিওটিতে স্কিপ না করে দেখবেন। স্কিপ করলে কিন্তু বুঝতে পারবেন না, অনেক কিছু মিস করে যাবেন। সুখাসনে উপবেশন করার পর আমাদের এই যে দুই হাত হাঁটুর কাছে এভাবে রাখতে হবে। তারপর শ্বাস নিয়ে পরে, এটা হলো পূরক। এই পূরক কুম্ভক রেচকের ব্যাপারে আমি এর আগের ভিডিওতে বলেছি, আপনারা সেখান থেকে দেখতে পারেন, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেব। পূরক করে পরে আমাদের এই যে কণ্ঠকূপে চিবুককে নিমজ্জিত করতে হবে, অর্থাৎ চিবুককে এভাবে নামাতে হবে, চিবুক এখানে বুককে স্পর্শ করবে। এই অবস্থায় কিছুক্ষণ শ্বাসকে হোল্ড করে ধীরে ধীরে শ্বাস ছাড়তে ছাড়তে অর্থাৎ রেচকের মধ্য দিয়ে পেটকে ভেতরের দিকে নিয়ে যাব। এই যে তখন পেটের আকৃতি হবে এরকম, পেটের আকৃতি তখন হবে ওরকম যেমনটা আগে দেখলেন। আমি আরেকবার দেখাচ্ছি। পেটের এই অংশটা সম্পূর্ণ ফাঁকা হয়ে যাবে এবং পিছনের দিকে ঢুকে থাকবে। পেটের মাংসপেশি দিয়েই কিন্তু সেই কাজটা করতে হবে। এই পেট ক্রমশ পিছনে মেরুদণ্ডের দিকে সেটে যাবে। এই হচ্ছে মহাবন্ধা। তো দেখুন, আমি ধীরে ধীরে এটা করে দেখাচ্ছি। পূরক, শ্বাস নিয়েছি, শ্বাসকে আমি হোল্ড করলাম। কুম্ভক, এখন চিবুককে কণ্ঠকূপে নিমজ্জিত করছি, সেই সঙ্গে চিবুক বুককে স্পর্শ করবে। এটার নাম হচ্ছে জলন্ধর বন্ধ। এটা হলো জলন্ধর বন্ধ। এবার শ্বাস ছাড়তে ছাড়তে এই যে দেখুন বুকের বাতাস বেরিয়ে যাচ্ছে আস্তে আস্তে। তারপর পেটকে পিছনের দিকে টানছি, পেটের মাংসপেশি দিয়ে এটা সম্ভব হচ্ছে। সম্পূর্ণ বাতাস আমি বের করে দিচ্ছি, একটুও বাতাস কিন্তু রাখছি না। বাতাস যত কম থাকবে তত পেট ভেতরের দিকে যাবে। এবং সেটা কীভাবে করতে হবে? যখন মনে হবে আর পাচ্ছে না, তখন ধীরে ধীরে পেটকে এভাবে আগের অবস্থানে নিয়ে এসে তৎক্ষণাৎ একটা শ্বাস নেবেন এবং কিছুক্ষণ এভাবে স্বাভাবিক অবস্থায় বসে থাকবেন। এই হচ্ছে মহাবন্ধ মুদ্রা। এটা অভ্যাস করলে আপনারা ঠিকঠাকভাবে উড্ডীয়ন করতে পারবেন এবং নলি অভ্যাস করতে পারবেন। এটা হচ্ছে প্রাথমিক ধাপ নলি এবং উড্ডীয়নের। যদি ঘাড়কে নিচ দিকে করে অভ্যাস করতে কষ্ট হয়, তাহলে আপনারা শুধু এভাবে বসে শ্বাসকে বের করে দিয়ে এভাবেও অভ্যাস করতে পারেন। এতেও পেটের মাংসপেশির দারুণ কাজ হবে। এটা অভ্যাস করলে আমাদের পেটের মধ্যে যে অ্যানাল ক্যানেলে নানা রকম বর্জ্য পদার্থ জমা হয়ে থাকে, সেগুলো আস্তে আস্তে বেরিয়ে যায় সকালে যখন পটি করতে যাওয়া হয়। এই অভ্যাসটা আপনারা সকালবেলায় ঘুম থেকে উঠে বাথরুম করার পর খালি পেটে আপনারা করবেন, খুব ভালো ফল পাবেন। আমি তো বলছি 1 মাসের মধ্যেই কিন্তু পেটের চর্বি কমে যাবে এবং পেটের ভেতরে যে সমস্ত ফ্লুইডগুলো নিঃসরিত হয় সেগুলোর সিক্রেশন আরও ভালো হবে এবং পরিপাক ভালো হবে। ফলে কি হবে না, শক্তি পাওয়া যাবে। পরিপাক যদি ঠিকঠাকভাবে না হয়, তাহলে যাই খাই না কেন সেখান থেকে আমরা কিন্তু সঠিক পরিমাণে পুষ্টি পাবো না। যোগশাস্ত্র মতে এই মহামুদ্রা অভ্যাস করলে বলা হয়েছে যে যদি বাজে খাবারও খাওয়া হয়, যত রকম পচা খাবারও যদি মানুষ খেয়ে নেয়, সেখান থেকেও কিন্তু এই অভ্যাস, অর্থাৎ যারা এই অভ্যাসটা করে তাদের শরীর কিন্তু সেখান থেকেও অমৃত সংগ্রহ করে নিতে পারে, নেকটার কালেক্ট করতে পারে এবং তা থেকেই কিন্তু শরীরে পুষ্টি এনে দিতে পারে। এটা এত পাওয়ারফুল একটা মুদ্রা। মুদ্রাটার নাম মনে রাখুন, মহাবন্ধ মুদ্রা। তো আরেকবার দেখুন মহাবন্ধ কিভাবে করছি। প্রথমে এভাবে শ্বাস নিয়ে নিয়েছি, পূরক হয়ে গেছে। কণ্ঠকূপে চিবুককে নিমজ্জিত করছি,
চিবুক বুককে স্পর্শ করছে এবং এই অবস্থায় ধীরে ধীরে পেট পিছনের দিকে যাচ্ছে। এই সময় শ্বাস কিন্তু ছাড়ছি এবং পেটের মাংসপেশি দিয়ে কিন্তু আমরা পেটকে ভেতর দিকে নিয়ে যাচ্ছি। এই যে এইভাবে এটা পেটের মাংসপেশি দিয়ে করছি। আপনারা মোটামুটি 10 থেকে 15 সেকেন্ডে এটা প্রথম অভ্যাস করবেন। তবে যাদের ঋতুচক্র এখনও প্রতিষ্ঠিত হয়নি, 18 বছরের নিচে ছেলেরা, যারা সন্তান প্রসব করবেন, তারা কিন্তু এই আসনটি অভ্যাস করবেন না। এমনকি যাদের পেটে অপারেশন হয়েছে বা পেটের নিচে হার্নিয়া ফার্নিয়া এসব আরও অনেক অপারেশন হয়েছে, তারা কিন্তু এই আসনটা অভ্যাস করবেন না। আগে সুস্থ হয়ে যাবেন, তারপর কিন্তু অভ্যাস করবেন, খুব ভালো ফল পাবেন। এটা যদি নিয়মিত অভ্যাস করেন সুস্থ মানুষেরা, তাহলে 1 মাসের মধ্যে কিন্তু পেটের চর্বি গলে যাবে আর পেট হবে সুঠাম, পেট হবে যেটাকে বলে টোন্ড বেলি, সেরকম একটা ফিগার কিন্তু আপনারা 1 মাসের মধ্যেই পেয়ে যেতে পারেন। এই ছিল মহাবন্ধ মুদ্রা। আপনারা যদি ঠিকঠাক মহাবন্ধ অভ্যাস করতে পারেন তাহলে উড্ডয়ন বন্ধা আয়ত্ত করতে পারবেন। আমি উড্ডয়ন বন্ধাটা একবার দেখিয়ে দিচ্ছি। এভাবে দাঁড়িয়ে 2 হাত এ হাঁটুর কাছে রেখে তারপর যেটা করলাম সেটা আরেকবার করতে হবে। এবং উড্ডয়ন যদি ঠিকঠাক হয় তাহলে নলিও পারবেন। এই ছিল মহাবন্ধা, তারপরে দেখালাম উড্ডয়ন এবং নলি। এই তিনটা প্রায় সেম। আপনারা প্রথমে মহাবন্ধা ঠিকঠাক অভ্যাস করবেন, তারপর উড্ডয়ন, তারপর নলি। এই তিনটা আসন যদি আপনারা ঠিকঠাক আয়ত্ত করতে পারেন বা চেষ্টাও যদি শুরু করেন, তাহলেও দেখবেন পেটের হজম শক্তি যেন অনেক বেড়ে গেছে। যা কিছু খাচ্ছেন তাই হজম হয়ে যাচ্ছে। আমি বলবো প্রত্যেক দিনের শরীরচর্চার রুটিনের মধ্যে এই তিনটার মধ্যে যে কোনো একটা রাখুন। আমি বলবো মহাবন্ধ দিয়েই শুরু করুন, একটা সময় দেখবেন নলিও পেরে যাচ্ছেন। আমিও এইভাবেই শুরু করেছিলাম, এখন নলিও পারি, এখন অনেকগুলোই পেরে উঠি। যাই হোক, আপনারা এই অভ্যাসগুলো নিয়মিত করুন। এই ছিল আজকের পরিবেশন। ভিডিওটি একটু বড় হয়ে গেল, ধৈর্য দিয়ে দেখার জন্য অনেক ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন। আপনারা লাইক শেয়ার করলে আমি অনেক উৎসাহ পাই। কিছু জানতে চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকন প্রেস করবেন, যাতে এরকম কোনো ভিডিও আপলোড করলে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায়, আপনি ভিডিওটি দেখতে পারেন এবং আপনার কাজে লাগে। ভালো থাকুন, সুস্থ থাকুন, যোগাসনে থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।